নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা ভিডিও বানাবো উনুনের উনুন বানাবো। তো উনুন বানানো নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, আমারও ছিল। আমিও আগে জানতাম না কিভাবে বানানো হয়। বিশেষ করে বিয়ের পরে উনুন তো বানাতেই হবে। গ্রামাঞ্চলে বিয়ে হলে তো আর কোনো কথাই নেই, উনুন তো লাগবেই। তাই আমি সহজ একটা উনুন বানাবো, বেশি সময়ও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। উনুনটা একটু গভীর করতে হবে, যেহেতু আমরা গ্রামাঞ্চলের লোক। আর গ্রামাঞ্চলে তো বেশিরভাগই খড় কাঠ দিয়ে রান্না করা হয়। তাই উনুনটা তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, তার জন্য একটু গভীর করতে হয়। গভীর করা হয়ে গেল আমার। তবে আমি এখন কাঠ দেওয়ার জন্য মুখটা বানিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেল। এবার একটু জল দিয়ে মাটিগুলি মেখে নেব। মেখে নেওয়ার পরে ভিতরটা ভালো করে লেপে দেব, যাতে কোনো সমস্যা না থাকে আর সুন্দর প্লেন হয়ে যায়। প্লেন না হলে আবার কাঠ দেওয়ার পরে এটা ভেঙে যাবে, তার জন্য লেপে দেওয়াটা খুব দরকার। এটা বিশেষ তেমন কোনো কষ্টও নেই। খুবই সহজভাবে বানানো এই চুলোটা। অনেকটুকু লেপা হয়ে গেল। এটাকে মাটি দিয়ে আর একটু প্লেন করে নেব, যাতে এটা আরো সুন্দর লাগে দেখতে। প্রায় হয়ে গেল। এবারেকে আমরা একটু শুকানোর জন্য ছেড়ে দেব। শুকিয়ে গেল, এবার আবার ভালো করে লেপে দেব। এবার এখানে একটা লোহার রড দিয়ে দেব, তাতে একটু মাটি লাগিয়ে নেব। লোহাটা দিলে হয় কি, এটা তাড়াতাড়ি ভাঙবে না। তো মাটি দিয়ে চোখের মতো বানিয়ে দেব। আপনারা কি বলেন জানি না, তবে আমরা এটাকে চোখ বলি, 3টা চোখ। সাইডগুলো একটু যাতে মাটির থেকে একটু উঁচু থাকে, তার জন্য একটু মাটি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর হবে। যেহেতু এটা বেশি সুন্দর করে বানাচ্ছি না, এর থেকেও সুন্দর বানানো যায়। তবে সবাই তো প্রথম দিনে সুন্দর করে বানাতে পারে না, আস্তে আস্তে হবে। তাই আমি আপনাদেরকে এরকম দেখাচ্ছি। মাটিটা একটু কমিয়ে দিলাম, আর তারপরে এবার অনেকটুকু হয়ে গেল। উনুনটা তো হয়ে গেল, এবার একটু লেপে দেব। এখানে একটু মাটি দিয়ে দিচ্ছি, যাতে এটা গোল দেখা যায়। ভালো করে লেপে দিচ্ছি।
যাতে লোহাটার সঙ্গে মাটিগুলো অনেকটুকু হয়ে গেল, এটা এখনো ভিজে, তাই বলে একটু গোল হতে একটু অসুবিধা হয়। যখন একটু শুকিয়ে যাবে সুন্দর হয়ে যাবে। এটা আপনাদের জন্য খুব সহজ, যারা উনুন বানানোর খুবই অসুবিধা হয় বা প্রথম প্রথম বানাবেন, ওদের জন্য এটা খুব ভালোই হবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে।